দেশজুড়ে সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাজধানীর দক্ষিণখানে। আমরা এই মুহূর্তে আছি দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায়। এই এলাকার রাস্তাঘাটের খুবই দুর্ভোগ, মানুষের প্রায় 17 বছর যাবত এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হয় না বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন। আমরা স্থানীয়দের সাথে একটু কথা বলবো। CSRM ডিবিসি নিউজ এক্সপ্রেস আজ আপনাদের এলাকায়, আপনি একটু বলবেন যে এই এলাকার সমস্যা কি এবং আপনারা কেমন আছেন? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আমরা 17টি বছর আমরা অসুস্থ হয়ে পড়ছি রাস্তাঘাটের কারণে। কিরকম একটু বৃষ্টি হলে আমাদের 2 ফিট 3 ফিট পানি উপরে উঠে যায়, প্রতিটা ঘরে দোকান পানি উঠে। এতে আমাদের বাচ্চাদের আমাদের সবসময় অসুখ বিসুখ লেগে থাকে, মশার উপদ্রব। আমাদের পরিবহনে আমরা কোনো হাসপাতালে যেতে পারি না। নারী পুরুষের অন্তঃসত্ত্বা মাদের হাসপাতাল নেওয়ার মতো কোনো উপযোগী সেই সময় রাস্তাঘাট পানির তলে থাকে, তখন আমাদের খুব সমস্যা হয় এবং পথের মধ্যে অনেকেই দুর্ঘটনায় মারাও যায়, প্রসূতি মা বোনেরা। আজকে আমাদের দুর্ভাগ্য, এই 17টি বর্ষরা এই 37 ওয়ার্ড ফায়দাবাদে আমরা সকলে এই এলাকারই সন্তান, এই এলাকার বাসিন্দা। আমাদের যে অবস্থা রেখেছে, অথচ আমাদের এই সিটি কর্পোরেশন বলে নতুন সিটি কর্পোরেশন ঘোষণা দিয়েছে, আমরা সিটি কর্পোরেশন থেকে আমরা কোনো উপকারই পাচ্ছি না। আমরা যেটা আমাদের মানব জীবনে আমাদের একটা রাস্তা, সুন্দর একটা রাস্তা দরকার, আমাদের স্বাস্থ্যসম্মত সকল কিছু প্রয়োজন, সিটি কর্পোরেশন সেটা আমাদের সেই দিকে নজর দিচ্ছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুনন্দা, শুনছিলেন যে এই এলাকায় কিন্তু প্রায় 17 বছর যাবত রাস্তাঘাট নেই এবং মানুষের খুবই কষ্ট। আমরা আরো একজন এলাকাবাসী মুরব্বী আছেন, আমরা তার সাথে কথা বলবো। আপনাদের দাবিটা কি এখন? আমাদের দাবি হলো যে আমরা আজকে 17 বছর 18 বছর যাবৎ আমরা এই জলাবদ্ধতার মধ্যে আছি। রাস্তাঘাটের এই রাস্তাটা শুধু হচ্ছে না, শুধু একটাই কারণ, হিংসার বহির্ভূত হয়ে যে এটা নাকি নেতাদের রাস্তা, নেতারা নাকি এই রাস্তাটা চলাফেরা করে, নেতাকারা তারা একটা দলের, কিন্তু এই উচিলা করিয়া এই রাস্তাটা আজকে 17 বছর ধরে অবহেলিত অবস্থা আছে। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হলো যে এই রাস্তাটার জন্য খুব দ্রুত করা হয় এবং এই রাস্তার জন্য আমাদের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না, সকালবেলা না গাড়ি পাওয়া যায়, না কোনো রিক্সা পাওয়া যায়, কিছুই পাওয়া যায় না। যেমন শিক্ষা ব্যাহত হচ্ছে এবং চিকিৎসা ব্যবস্থারও ব্যবস্থা, এইখানে কোনো অ্যাম্বুলেন্স আসা যায় না। আল্লাহ না করে কোথাও কোনো আগুন টাগুন লাগলে কোনো বাড়িতে যে ফায়ার ব্রিগেড আসবে তারও কোনো সুযোগ সুবিধা নাই। অতএব এই রাস্তাটা দ্রুত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুনন্দা, শুনছিলেন যে এই এলাকার যে দুর্ভোগের অবস্থা, একজন প্রসূতি নারী এবং কোনো কারণে যদি বড় দুর্ঘটনা ঘটে সেটাও কিন্তু মানুষ যে একটা উদ্ধার করবে সেই প্রক্রিয়াটিও নেই। আমরা আরো একজন এলাকাবাসীর সাথে একটু কথা বলতে চাই। আপনি তো এখানকার স্থানীয় বাসিন্দা, তো দেখলাম যে এই রাস্তার খুবই চরম অবস্থা, তো কেন এরকম হচ্ছে এবং আপনাদের দাবিটা কি? এই রাস্তাটা দীর্ঘ 17 বছর যাবৎ এলাকায় বিগত আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ হয় নাই। মূলত এই রাস্তাটা তারা একটা বৈরী মনোভাব সৃষ্টি করছে। এখানে আমাদের বিএনপি নেতা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব কফিলউদ্দিনের এই রাস্তায় ব্যক্তি বাড়ির রাস্তায়, এই কারণে সবাই মনে করে এটা বিএনপির রাস্তা। এই কারণে বিগত সরকার আমলে এই রাস্তা বারবার পার হয়েছে, কিন্তু এই রাস্তা কোনো কাজ না করে এই এলাকার মানুষ যে দুর্ভোগের মধ্যে পড়েছে, একটু বৃষ্টি হলে এই এলাকায় একটি অবহেলিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো শুনছিলাম যে বৃষ্টি হলে এখানে পানি জমে এবং হাঁটু সমান পানি হয়ে যায় এবং এখানকার যে সাধারণ মানুষ তাদের খুবই কষ্ট। তো সুনন্দা, এখানকার থেকে সর্বশেষ এখনই ছিল এবং আমরা CSRM ডিবিসি নিউজ এক্সপ্রেস আজ দক্ষিণখানে আরো থাকবো এবং আরো মানুষের কথা শুনবো।